ভাইয়েরা আমার, আল্লাহ নবীর একজন খাদেম ছিলেন, যে ছিলেন ইহুদি। কোনদিন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, কোনো কিছুই করেন নাই। তারপরেও সে ইহুদি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা কেমন কথা? এটা এই জন্য যে বাবাজিরা শোনেন, কেন নবী নবীর কথা বলি, কেন নবীর প্রেম নিয়ে আলোচনা করি, দেখেন এবার প্রমাণ। ওই ইহুদি খাদেম যখন আল্লাহ নবী মসজিদে যাইতেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর জুতা মুবারক গুলো বুকে নিয়ে দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ। আবার যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন, জুতাগুলো পায়ের কাছে দিতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন বাড়িতে দাওয়াত খেতে যেতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতাগুলো বুকে নিয়ে দাঁড়ায় থাকতেন। এইভাবে অনেক দিন পর্যন্ত খেদমত করছেন ইহুদি সন্তান যুবকটা। হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ছে। এই সংবাদ আমার নবী জানতেন না। না জেনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেখে বলতেছে, আবু বকর, জি ইয়া রাসূলুল্লাহ, আমার ইহুদি খাদেম সে কোথায়? সে তো আমার জুতা মুবারক বুকে নিয়ে দাঁড়ায় থাকতো, আমাকে মহব্বত করতো, যদিও সে বিধর্মী। আজকে তাকে দেখতেছি না, কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত সে অসুস্থ হতে পারে। যদি অসুস্থ না হতো তাহলে তো তাকে আমরা দেখতে পাইতাম, ঠিক কি না বলেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, চলো আমরা তার বাড়িতে যাব, যে খোঁজ খবর নেব। সুবহানাল্লাহ বলেন। আর আমরা একজন মানুষ অসুস্থ হইলে কোনো খবর থাকে না। এটা কি ইসলামী আদর্শ? কথা বলেন, এটা ইসলামী আদর্শ? একজন মানুষ অসুস্থ হলে তাকে দেখাশোনাটা করাটাই বলে ইসলাম, ঠিক কি না বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী ওই ইহুদি সাহাবী, ওই ইহুদি যুবকের বাড়িতে চলে গেলেন। যে দেখেন ঠিকই সে অসুস্থ। শুধু অসুস্থ নয়, এমন অসুস্থ যেই অসুস্থ তাকে চিরতরে বিদায় জানাবে। আজরাইল এসে দাঁড়ায় গেছে। আমার নবী বলে, ভাই আজরাইল তুমি কেন? বলে, হুজুর তার হায়াত শেষ, এই মুহূর্তে তাকে আমি রূহ কবজ করে দুনিয়া থেকে বিদায় দেব। আমার নবী ডাক দিয়ে বলেন, রে আজরাইল, যেই যুবকটা আমাকে মহব্বত করিয়া, আমাকে ভালোবাসিয়া আমার জুতাগুলো বুকে নিয়ে দাঁড়ায়া থাকতো, আমাকে তো মহব্বত করতো, আজকে সেই ঈমান হারা হইয়া ইহুদি অবস্থায় দুনিয়া থেকে যাবে, আমি নবী সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইল পাঠাই দিলেন, নবী কি আপনার আরজ বলেন, কি আপনার আবেদন বলেন। আমার নবী বলেন, আল্লাহ এই যুবকটা আমার খেদমত করত, শুধু খেদমত নয় এমন খেদমত করত, আমি যখন মসজিদে যাইতাম আমাকে মহব্বত করিয়া আমার জুতাগুলো বুকে নিয়ে যাইত, আমি যদি দাওয়াতে যাইতাম আমার জুতাগুলো বুকে নিয়ে দাঁড়ায় থাকতো। কিন্তু আজকে সে অসুস্থ হয়েছে এবং কি তার মৃত্যু চলে আসছে, মারা যাবে, আমি নবী সহ্য করতে পারি না, আমি চাই তাকে কালিমা পড়াইতে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, যাও যাও সংবাদ দাও। আজরাইলকে বলে একটু সময় দিতে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুবক, তুমি কি কালিমা পড়ে মুসলমান হতে চাও নাকি? যুবক এই সংবাদ শুনিয়া তার বাবার দিকে তাকায়, আবার একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যুবক তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে নাকি? সে আবার তার বাবার দিকে তাকায়, আবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সে তাকাচ্ছে। বাবাই ডাক দিয়া বলে, রে সন্তান, আমার দিকে তাকায় লাভ নাই, নবী মুহাম্মদ কি বলে সেটা তুমি শোনো। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ছেলেটা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী হাসতে হাসতে ওই যুবকের কাছ থেকে বের হয়ে চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
মানুষ মারা গেলে আমরা দুঃখ পাই, মানুষ মারা গেলে আমরা চোখে দিয়ে পানি ফালাই, কিন্তু নবী গো আপনি চোখের পানি না ফালাইয়া, আপনি দুঃখ প্রকাশ না করিয়া আপনি কেন কেন হাসি ফুটাইলেন মুখের মধ্যে, জানতে চাই। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেবেন, আবু বকর শোনো শোনো, এই ব্যক্তিটা আজকে এখন মারা গেল, আজরাইল চলে আসছিল, সে চিরতরে জাহান্নামে চলে গেল, কিন্তু আমি আল্লাহ থেকে সুযোগ নিয়া কালিমা পড়ায় দিলাম। এমন কালিমা সে পড়ছে যেই কালিমায় নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া, ইবাদত বন্দেগী কোনো কিছু লাগে নাই, শুধু কালিমাই তাকে জান্নাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার, তাহলে এবার বুঝেন, নবীর প্রেমের কারণে, নবীকে ভালোবাসার কারণে নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া জান্নাত পাওয়া যায় কিনা বলেন? পাওয়া যায়। তাহলে আমরা কারা? আমরা তো নবীর উম্মত সরাসরি হয়ে গেছি, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি সরাসরি নবীর উম্মত হতে পেরে, তাহলে কি নবীকে ভালোবাসলে জান্নাত পাবো না? কথা বলেন, পাবো নাকি না? হ্যাঁ বাবাজিরা শোনেন, আমার নবীকে যদি একজন ইহুদি সন্তান জোতাকে বুকে নেওয়ার কারণে নবীর কালিমা পড়ার মাধ্যমে জান্নাত পেতে পারে, আমরা নবীর উম্মত হয়ে নবীকে ভালোবেসে আল্লাহর জান্নাত পাবো, এটা আমরা আশা রাখতে পারি, ঠিক কিনা বলেন? এই জন্য তো কবি বলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, মারহাবা বলেন। আল্লাহকে পাইতে হলে কাকে লাগবে? আমার নবীকে লাগবে। এতে কোনো সন্দেহ আছে? এতে যদি সন্দেহ থাকে বাবাজিরা, যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, ওই সস্তা পায়া বস্তায় যতই ভরেন না কেন, আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি সংক্ষেপে আপনাদের কাছে রাখতে চেয়েছিলাম বা বলতে চেয়েছিলাম, সেটা হলো, আমরা ইবাদত বন্দেগী যতই কম করি না কেন, কিন্তু আমার নবীর শানে কি বেয়াদবি করা যাবে? আমার নবীর আজমত, মহব্বত, ভালোবাসার উপরে আঘাত আসবে, এই জাতীয় কোনো শব্দ আমরা বলতে পারি না।